বন্ধুরা, আপনারা কি জানতে চান কি করে ভার্চুয়াল ক্রেডিট কার্ড তৈরি করতে হয়? তো এই ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি সুজয় ও আপনাদের স্বাগত আমার এই টেক ইন বেঙ্গলি চ্যানেলে। তো বন্ধুরা, ভার্চুয়াল ক্রেডিট কার্ড হচ্ছে সাধারণ ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মতোই। এর মাধ্যমে আপনারা অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারেন বা অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটাও করতে পারেন। তো বন্ধুরা, একটি ভার্চুয়াল ক্রেডিট কার্ড ও একটি ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য এই যে কোনো ব্যাংক সবাইকে একটি ক্রেডিট কার্ড ইস্যু করে না। তো এই কারণে আপনারা একটি নিজের পার্সোনাল ভার্চুয়াল ক্রেডিট কার্ড তৈরি করে সেটিকে অনলাইনে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন না করে নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে কী করে একটি ভার্চুয়াল ক্রেডিট কার্ড ইস্যু করতে হয়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিও টিউটোরিয়ালের দিকে এগোনো যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করুন। গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করুন ইয়েস পে বলে সার্চ করুন। তো এখানে এই অ্যাপ্লিকেশনটি আসবে, ইয়েস পে ওয়ালেট উইথ ইউপিআই। তো এটি ইয়েস ব্যাংকের দ্বারা ডেভেলপ করা একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপটিকে আপনারা আপনাদের ফোনে ডাউনলোড ইনস্টল করে নেবেন। তাছাড়া বন্ধুরা, আমি আরও একটি টিউটোরিয়াল বানিয়েছি যে কী করে ডিজি ব্যাংক ওয়ালেটের মাধ্যমে ভার্চুয়াল ক্রেডিট কার্ড তৈরি করতে হয়। আপনারা চাইলে সেটিকে আমার ওয়েবসাইট থেকে দেখতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সেই টিউটোরিয়ালটিকে দেখতে পারেন। তো এখন সেটা থাক, আমরা দেখে নিই যে কী করে ইয়েস পের মাধ্যমে অর্থাৎ ইয়েস ব্যাংকের মাধ্যমে ডেভেলপ করা অ্যাপটির মাধ্যমে কী করে আমরা ভার্চুয়াল ক্রেডিট কার্ড তৈরি করব। তো এটি আমার ফোনে ডাউনলোড করা আছে। তো আমি এটিকে সিম্পলি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এটি দেখাচ্ছে যে ক্রিয়েট ইয়োর ওয়ালেট অ্যান্ড লগ ইন। তো লগ ইন করবে যাদের ইয়েস ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো আমাদের তো সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ইয়েস ব্যাংকে। তো আমরা এখান থেকে ক্রিয়েট ইয়োর ওয়ালেট ক্রিয়েট করব। ক্রিয়েট ইয়োর ওয়ালেট ক্রিয়েট করার মানে এই নয় যে আপনারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনারা শুধু একটি ওয়ালেট তৈরি করছেন সেই ব্যাংকটির মাধ্যমে, ঠিক আছে? তো এখানে আপনারা যে কোনো মোবাইল নাম্বারতে রেজিস্টার করবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটি ওটিপি আসবে, তো সেটিকে আপনাদের দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমার ওটিপিটি চলে এসেছে। তো আমি এখান থেকে দেখে ওটিপিটি দিচ্ছি। তো বন্ধুরা, ওটিপিটি দেওয়ার পর এখানে আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ দিতে বলেছে। তো আমি এখান থেকে যে কোনো একটি নাম চুজ করে নিচ্ছি, যেমন রোহিত 22। এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসে দিচ্ছি ও আমার ডেট অফ বার্থ, যে কোনো একটি ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের 18 বছরের ঊর্ধ্বে হতে হবে কোনো ওয়ালেট বা একটি ভার্চুয়াল ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য, বা আপনারা আপনাদের গার্জেনদের ডেট অফ বার্থ দিয়েও সেটিকে করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে 1996 দিচ্ছি, যে কোনো একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, তারপরে কন্টিনিউ। ও সরি বন্ধুরা, আমি এখানে ভুল করে অন্য কিছু দিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাড্রেস দিতে বলেছে। তো এখানে আপনার যে কোনো অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি এখান থেকে কলকাতার অ্যাড্রেস দেবো, যেমন বিপিন বিহারি রোড, সিটি কলকাতা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড তো 70090। ওকে, তো এরপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সিকিউরিটি কোশ্চেন, মানে যদি আপনি আপনার পাসওয়ার্ডটিকে ভুলে যান তাহলে এইটি আপনার কাজে আসবে। তো আমি এখানে যে কোনো একটি ক্লিক করে এখানে আমার অ্যান্সারটি দিয়ে দেবো। তো এটি লেখার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলবে আপনি
ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড চুজ করুন। তো আমি এখানে চুজ করব। তো পাসওয়ার্ডটি চুজ করার পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এটি আপনার ওয়ালেটটি ওপেন করে দেবে, অর্থাৎ আপনার ওয়ালেটটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো এটি লোড নিতে কিছুটা টাইম লাগবে। তো হ্যাঁ বন্ধু, এটি লোড নেওয়া হয়ে গেছে। তো আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে যদি আপনারা কোনো বন্ধুকে ইনভাইট করতে চান তাহলে ইনভাইট করবেন। আমি এখান থেকে বর্তমানে স্কিপ করছি। স্কিপ করার পর এখানে চলে এসছে যে হ্যালো রোহিত রয়, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ব্লা ব্লা ব্লা, মানে আপনার ইয়েস পে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে এটি হচ্ছে সাকসেসফুলি একটি ওয়ালেট তৈরি করা। তো এবার হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ডটা কোথায় আছে। এখানে যে ভিউ কার্ড দেখতে পাচ্ছেন, আপনারা সেখানে ক্লিক করবেন। ভিউ কার্ডে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আমার নেট কানেকশানটি স্লো চলছে। আপনারা দ্বিতীয়বার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে একটি ভার্চুয়াল ক্রেডিট কার্ড শো করবে। তো এই যে বন্ধুরা, এখানে ভার্চুয়াল ক্রেডিট কার্ডটি শো করেছে, ঠিক আছে। তো এটি হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের নাম্বার, কত সাল অবধি থাকবে, আপনার নাম, সব কিছু আছে। তো এর মূল কথা হলো আপনারা কী করে এটাকে রিচার্জ করবেন। তো আপনাদের ক্রেডিট কার্ড আপনাদের ভার্চুয়াল ক্রেডিট কার্ড তৈরি হয়ে গেছে। তো আপনারা এখানে কী করে টাকাটি ভরবেন। তো টাকাটিকে ভরার জন্য আপনারা এখানে অ্যাড মানিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো কিছুর মাধ্যমে আপনার ভার্চুয়াল ক্রেডিট কার্ডে টাকাটি লোড করবেন। টাকাটি লোড করার পর আপনারা এই কার্ডটির মাধ্যমে অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন। ও আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটিকে দেখার জন্য। আপনার সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই অ্যান্ড স্টে টিউন।